তো হ্যাঁ গাইস, ইন্ট্রো দেখে কেমন লাগলো? তো আজকের যে ভিডিওটা দেখাবো সেটার ইন্ট্রো তো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে টিভিএস জুপিটার 110 সিসি নিউ মডেল। তো আজকে আমি এসেছি সিউড়ি এটা নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও বানালাম। আর আমার পিছনে বা সামনে দেখতে পাচ্ছ প্রচুর ইউএস এর অ্যাপাচির বাইক। তো এই যে জুপিটার বাইকটা দেখাচ্ছি, এটা আমরা আজকে সিউড়ির গোডাউন থেকে মল্লারপুর নিয়ে যাব। সেই জন্য ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি, গাড়িটা কি অবস্থায় থাকে এবং কেমন থাকে সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভাই দেখতে পাচ্ছ গাড়িটা কেমন ঢাকা দেওয়া আছে এবং প্রত্যেকটা স্টিকারের প্রোডাক্টটা দেওয়া আছে। ঢাকা এইভাবে না থাকলে এবং এই গাড়ির সঙ্গে গাড়ির স্পর্শ যদি হয়, টাচ হয়, তাহলে কিন্তু এর ক্র্যাশ হয়ে যাবার ভয় থাকে, কালারের ড্রেন পড়তে পারে। আর এ দেখতে পাচ্ছ গোডাউনে থাকার কারণে এটা লতা পাতা সব ঢুকে গেছে, গাছ ভিতর অব্দি চলে গেছে। তো এই অবস্থাতে গোডাউনে এইভাবে পড়ে থাকে, আমাদেরকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যেতে হয়। এরপর আমরা গাড়িটা নিচে হলো প্যাকেট ক্যারিং সিস্টেম করা আছে, যাতে কোনো রকমের দাগ বা কালারের ড্রেন না হয়, ড্যামেজ হলে কাস্টমার নিতে চাইবে না। তো এই যে জুপিটার 110 এর কালারটা সলিড কালার, এই কালারটা নিউ লঞ্চ হয়েছে। তো আমরা এই গাড়িটা আজকে নিয়ে এসেছি কাস্টমারকে ডেলিভারি দেবো সেই জন্য। তো এটা মল্লারপুর নিয়ে যাব, তাই আপনাদেরকে হালকা দেখে দিচ্ছি। এটা কিন্তু ডিস ভেরিয়েন্ট, হ্যাঁ, এই সাইডে ড্রামও পাওয়া যায়, ডিস ড্রাম দুটোতেই অ্যাভেলেবেল আছে। তো গাড়িটার এক ঝলক লুক দেখে নাও। আর পিছনে যে টেল ল্যাম্প এবং ল্যাম্পগুলো আছে, ইন্ডিকেটর ল্যাম্প, এরা পুরো 4 চাকা সিস্টেমে করেছে। এটা ব্লিঙ্ক করলে সে লাগে রাতে, এলইডি লাইট করেছে গাড়িটাতে। আগে হ্যালোজেন ল্যাম্প ছিল, এখন এলইডি লাইট করেছে। এই ফার্স্ট এড এটাতে একটা মিরর আয়না থাকে, কিছু রেঞ্জ টুলকিট এগুলোই দেয়, তাছাড়া আদার্স আর কিছু থাকে না। তো এটা আমরা ফিটিং করে নিয়ে পুরো যাবো। তো চলো এটা ফিটিং করে নিই আমরা। দেখছো দুটো আয়না আর একটা ফার্স্ট এড আছে, চলো ফিটিং করে নিই। এর দুটো আয়না লাগিয়ে নেবো, ব্যাস। আয়নাটা একটু অ্যাডজাস্ট করে নিই, তারপর বেরোবো। তো পুরো আকাশের আবহাওয়া দারুণ, রৌদ্র আছে, আকাশটাও সলিড লাগছে দেখতে। সেই তো আমরা চটজলদি ফিটিং করে আমরা রামপুরহাটের দিকে যাব, সরি মল্লারপুরের দিকে যাব। এরপর শোরুম যেতে হবে কিছু কাজের জন্য। তো আমরা বুকিং গ্লাসকে এখন টাইট করে নিয়েছি, অ্যাডজাস্টিং করে নিয়েছি, যাতে পিছনের জিনিস বা ডানে বায়ে করার জন্য দেখা যায়। তো আমাদের মেন হচ্ছে কানেকশন কোড। তো দেখতে পাচ্ছ এর সামনের যে মার্কার আছে, ওর নিচে দুটো কাবলার আছে, হোয়াইট কাবলার। এই পয়েন্ট দুটোকে অ্যাডজাস্ট করে দিতে হবে এবং তবেই কিন্তু মিটারে লাইট আসবে। তো এটা কানেকশন করে দেওয়ার পরে আমরা কিন্তু লাইন চলে এসেছে। তো এখন আমরা গাড়িটাতে তেল ভরবো। তো আমরা পেট্রোল পাম্প থেকে 2 লিটার তেল নিয়ে এসেছি। তো এটা কিছু ফ্যাসিলিটি আছে, যে পুশ করলে পরে 5 সাইডে ঘোরালে পরে আপনার তেলের ট্যাঙ্কিটা খুলবে। তো এখন আমরা তেলটা ভরে নেব। তো চলো 2 লিটার তেল পাম্পে থেকে আমরা নিয়ে এসেছি। তো এখানে তেলটা ভরে নেব। এতে মোটামুটি যে মাইলেজ, এর সলিড মাইলেজ আছে জুপিটার 110-এ 45-এর আপে মাইলেজ আছে, 35 থেকে 40 থাকবেই, এবং লংয়ে গেলে 45 আরামসে পাওয়া যায় জুপিটার। তো আমরা 2 লিটার তেল ভরে দিচ্ছি। দেখো তেলটা আমরা ভরে দিচ্ছি। তেল ভরা কমপ্লিট। এবার আমরা গাড়িটাকে স্টার্ট করব। চলো 2-3 বার ওপেন করার পর আমরা সেলফ মারবো। গাইস দেখতো এক চান্সে কিন্তু সেলফ নিয়ে নিয়েছে। এবার আপনাদেরকে
এরপরে সাউন্ড আপনাদেরকে শোনাবো, তার এক্সজস্টের সাউন্ড শুনবেন, স্মুথলি সাউন্ড। এত কমফোর্ট জুপিটার এই মডেলটা বের করেছে, দারুণ কমফোর্ট, দেখতেও সেই সাউন্ড বুঝতেই পারছো ইঞ্জিনের সাউন্ড কেমন আছে। আর মিটারটাও চেঞ্জ করেছে, মিটারটা নিউ মডেলের নিউ ভার্সনে এখন করেছে। তো আমরা এখন শোরুমে চলে এসেছি, শোরুমে পেপারস পত্র করে আবার ছোট্ট সিউড়ির গলির রাস্তার পথে রওনা দিয়ে দিলাম রামপুরহাট যাওয়ার জন্য। ছোট্ট গলি এবং ছোট্ট রাস্তার বাজারের মধ্যে আমরা এখন সিউড়ি থেকে বেরিয়ে পড়লাম। সিউড়ির কাজ পুরো কমপ্লিট, তো এখন আমরা মল্লারপুরের দিকে রওনা দিচ্ছি। তো দেখতো ছোট্ট রাস্তার মধ্যে আমরা এখন জুপিটার স্কুটি এমনই ভালোই লাগে চালাতে। তো চলো লেটস গো, এখন আমরা সিউড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছ পুরো রাস্তা এখন ফাঁকা। এরকম রাস্তা ফাঁকাই থাকলে গাড়ি চালাতে ভালোই লাগে। তো আবার অন্য কোনো সময় দেখাবো অন্য ভিডিও। তো এখন এই জুপিটারটা নিয়ে যাচ্ছি, তো এটাই দেখাচ্ছি। এবং এর আজকে ওয়েদারও খুব ভালো আছে, ঠিক আছে, সেই জন্য ভিডিওটা বানালাম। গাইস সামনে দিকে দেখো লুকটা কেমন লাগছে। তো এইভাবেই আসছি। ব্যাগ, হেলমেট অবশ্যই পরা দরকার গাড়ি চালালে, ঠিক আছে। তো আমরা এইভাবে যাচ্ছি, আর এরপরেই আমরা সাইতে ঢুকবো। তো আর কিছুক্ষণের মধ্যে সাইতে ক্রস করবো। তো গাইস আমরা সুন্দর ওয়েদারের মধ্যে, রাস্তা ফাঁকা এখন, তো কোনো সমস্যা হয় না এবং সাবধানে গাড়ি চালানোই ভালো। খুব বেশি স্পিডও নেই, হালকা 40-50 মধ্যে যাচ্ছি আমরা। সুন্দর ওয়েদার, মেঘগুলো বেশ মনে হচ্ছে আকাশে কেউ কালা করে দিয়েছে, এমন ওয়েদার। নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ। গাইস আমরা এখন বেশ কাছেই আছি, সাইতা ঢোকার কাছেই। তো এরপর আমরা সাইতা ঢুকবো। তো গাইস বলতে বলতে সাইতাও চলে আসছি। তো সাইতা এখনই ক্রস করলাম পেট্রোল পাম্প, এটা বাস স্ট্যান্ড বলে। তো সাইতাও বেশি জ্যাম নেই, হালকা জ্যামের মধ্যে আমরা যাচ্ছি। সাইতাও ক্রস করে দিলাম, সরি সাইতা এখনই ঢুকলাম। ঢোকার পরে যে নতুন রাস্তা বাস স্ট্যান্ডের ওই দিয়ে যাচ্ছে, তো তারপর সাইতার ব্রিজ ক্রস করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই ভালো লাগবে। আর এর যা মাইলেজ আছে, মোটামুটি টিভিএস জুপিটারে 1 লিটার যদি আমরা তেল ভরেন মোটামুটি 35 থেকে 40 মাইলেজ পাবেন। লংয়ে গেলে 45 ধরে রাখুন, 40 এভারেজ 40টাও পাবেন, ঠিক আছে। 110 আছে, যেহেতু স্কুটি তাহলেও 40 মাইলেজ পাওয়াই যায় এটাতে, ঠিক আছে। তো এখন আমরা ব্রিজ ঢুকলাম। তো নদীতে জলও আছে গাইস, তখন হালকা চলার মাঝে ভিড় আছে রাস্তায়। তোমরা দেখতে পাচ্ছ নদীতে জলও আছে, বলেছিলাম হালকা জলও আছে নদীতে। এবং সেই সুন্দর নতুন যে ব্রিজ আবার তৈরি হয়েছে, তো সেই জন্য রাস্তাও ফাঁকাই আছে এখন, অত গ্যাঞ্জাম নেই, নাহলে কিন্তু এইভাবে ভিডিও করা যেত না।
যে সুন্দর ব্রিজের ওয়েদার, যে আকাশ পুরো সাদা নীল মেঘের মতন। তো আমরা সেই পথ ধরেই আসছি, তো বেশ ভালো লাগছে এবং সেই ভালো লাগার ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ গাইস, এখন আমরা যে সাঁইতার রেল ব্রিজ, যেটা রেল ব্রিজ তলে পের হয়, তো ওই দিকেই পেরিয়ে যাচ্ছি গাইস। এই জায়গাটুকু এখনো ঠিক হলো না। এরপর আমরা মল্লারপুর যাবার রাস্তায় কেটে যাব। তো এটা হচ্ছে মল্লারপুর যাবার রাস্তা। এটা আমরা সাইডে ক্রস করে যে ডান সাইডে রাস্তাটা কেটে যায়, সরি বাঁ সাইডে ওই রাস্তাটা সূর্যায় মল্লারপুর আসে, এবং পুরো ওই রাস্তাটা আমরা এখন কেটে গেছি এবং ওইটাতেই যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপাল মন্দির, যে গড়হাট রাস্তায় পেরিয়ে এটা ডান সাইডে পড়ে গোপাল মন্দিরটা। সেটা মন্দিরটা এখানে ক্রস করলাম। এরপর আমরা মল্লারপুর ঢুকবো। এটা রঘুনপুর, মল্লারপুর ঢোকার আগে যে রঘুনপুর বলে রঘুনপুর। তারপর আমরা একটু পরে মল্লারপুর ঢুকবো। সুন্দর রাস্তার মাঝে যাচ্ছি, এমন অনুভূতি লাগছে না, সেই লাগছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শুধু এই ধরনের ভিডিও আসবে না, আমার চ্যানেলে আরো নতুন কিছু ভিডিও আসবে, সেটা আমাদের কিছু শেখানোর জন্য ভিডিও আসবে। তো এটা জাস্ট রোডে একটা গাড়ি নিয়ে নিতে এসেছিলাম বলে ভিডিওটা বানালাম। গাইস, আমরা এখন বলতে বলতে মল্লারপুর যে হাইওয়ে ব্রিজ আছে, ওভারব্রিজ, ওটাও চলে এসেছি। তো এরপর আমরা আর কিছুক্ষণ পরেই আমাদের যে গন্তব্যস্থল শোরুম, টিভিএস শোরুম, তো টিভিএস শোরুমে প্রবেশ করব। তো এখন ওভারব্রিজ এবং ফাঁড়ির সাইডে পেয়ে যাচ্ছি। এরপর আবার হাই রোডে উঠে শোরুম চলে যাব। সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার যে গাড়ি চালাতে ভালোই লাগছে। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এতক্ষণ ওভারব্রিজে ছিলাম, তো হাইওয়ে ধরার পর আমরা এখন মেন যে মল্লারপুরে প্রবেশ করে গেলাম। এই সামনে দেখতে পাচ্ছ ব্যারিকেড সামনে। এই তো এতক্ষণ আমরা মল্লারপুর পৌঁছে গেলাম। তো এরপরেই আমরা চলে আসবো শোরুম, আমাদের শোরুম যেটা গাড়িটা নিয়ে এসেছি, ওখান থেকে শোরুমে দিয়ে দেবো ডেলিভারি। গাইস, এখন আমরা শোরুমে প্রবেশ করে গেছি। আমার যে গাড়ি নিয়ে এসেছিলাম এটা হচ্ছে টিভিএস জুপিটার। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন।